Hello students, I am Vithika Devnath, your English teacher. আমি আজ আবার তোমাদের বাটারফ্লাই বইটি পড়াতে চলে এসেছি। আমরা গতদিন দি জার্নি অফ হুইলস পড়েছিলাম। দি জার্নি অফ হুইলস, চাকার যাত্রা। সেই পুরনো যুগ থেকে আজ পর্যন্ত কিভাবে চাকা পরিবর্তন হয়ে বর্তমানের রূপ হয়েছে সেটা আমরা পড়েছিলাম। নিশ্চয়ই প্রত্যেকে খুব ভালো করে পড়েছ। আজ আমরা এখান থেকে পড়বো ওয়ার্ডরোব। ওয়ার্ডরোব, তোমরা আগের চ্যাপ্টারগুলোতেও ওয়ার্ডরোব পড়েছো। প্রত্যেকে জানো ওয়ার্ডরোব বলতে কি বোঝায়। আমি আর নতুন করে কিছু বলছি না। আমরা গতদিন এই শব্দগুলো গল্পটিতে পেয়েছিলাম, এই প্যাসেজটিতে পেয়েছিলাম। এই ওয়ার্ডগুলোকে এখানে একটু ব্রড করে লেখা আছে, মানে বড় করে লেখা আছে। ফ্যাক্টরিজ, ওয়ার্কশপ হোয়ার মেশিনস মেক থিংস। ফ্যাক্টরি মানে কি? ওয়ার্কশপ, কারখানা যেখানে মেশিন তৈরি হয়, মেশিন জিনিসপত্র তৈরি করে। সরি, একটু ভুল হলো। ওয়ার্কশপ কারখানা যেখানে মেশিন দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি হয়। ইনভেন্টেড, ক্রিয়েটেড সামথিং নিউ, নতুন কিছু আবিষ্কার করা। ট্রান্সপোর্ট, মিনস অফ গেটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ট্রান্সপোর্ট মানে কি? কোনো জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। গিয়ার, দ্য পার্ট হুইচ কন্ট্রোল দ্য স্পিড অফ আ মেশিন। গিয়ার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কোনো মেশিন ঠিক কতটা জোরে চলবে বা কতটা আস্তে চলবে সেটা এই গিয়ার দিয়ে কন্ট্রোল করা হয়। খুব জোরে চললে হয়তো কখনো খুব জোরে চলার প্রয়োজন, আবার কখনো খুব আস্তে চলার প্রয়োজন। এই গিয়ার দিয়েই ঠিক করে নেওয়া হয় কখন সেটা মেশিনটা জোরে চলবে বা কখন মেশিনটা আস্তে চলবে। তাহলে আবার বলি, ফ্যাক্টরিজ, ওয়ার্কশপ হোয়ার মেশিনস মেক থিংস। ইনভেন্টেড, ক্রিয়েটেড সামথিং নিউ। ট্রান্সপোর্ট, মিনস অফ গেটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। গিয়ার, দ্যাট পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ আ মেশিন। আরেকবার বলবো, ফ্যাক্টরিজ কারখানা, ওয়ার্কশপ হোয়ার মেশিনস মেক থিংস যেখানে মেশিনেরা নানা রকম জিনিস তৈরি করে থাকে। ইনভেন্টেড আবিষ্কার করেছিল। ক্রিয়েটেড সামথিং নিউ নতুন কিছু তৈরি করেছিল। ট্রান্সপোর্ট যানবাহন। মিনস অফ গেটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ট্রান্সপোর্ট বলতে বোঝায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া জিনিসপত্র। গিয়ার, দ্য পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ আ মেশিন। একটি অংশ মেশিনের যেটি মেশিনের স্পিড, এই স্পিড কমবে না বাড়বে সেটা ঠিক করে দেয়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো করে মুখস্থ করবে, নতুন করে কিছু বলার নেই। এই ওয়ার্ডরোব মুখস্থ করবে। তারপর লেটস ডু, চলো করি। নেম ফর থিংস দ্যাট আর রান বাই হুইলস। এমন চারটি জিনিসের নাম বলো যেগুলো হুইল দিয়ে চলে বা চাকা দিয়ে চলে। ওয়ান ইজ ডান ফর ইউ। আমি গতদিন ছবিতে দেখিয়েছিলাম বা তোমাদের বইতেও ছবি দেওয়া আছে। আমি আঁকতেও বলেছিলাম সবাইকে, জানি না তোমরা এঁকেছো কিনা। নিশ্চয়ই প্রত্যেকে এঁকেছো। তোমরা সবাই খুব ভালো ছেলে মেয়ে, আমি জানি। প্রত্যেকে স্যার দিদিমণিকে প্রত্যেকে খুব সম্মান করো, খুব ভালোবাসো এবং তাদের কথা শুনে চলো। নিশ্চয়ই তোমরাও এই ছবিগুলো এঁকেছো, আমি আঁকতে বলেছিলাম। দেখো এখানে বিভিন্ন হুইলে চলা জিনিসপত্রের নাম আছে। তাই এখান থেকে চারটে থিংসের নাম আমরা লিখবো। এর বাইরেও যদি তোমরা চাও অবশ্যই লিখতে পারো। প্রথমে কি লেখা আছে? বাইসাইকেল। আর কি লিখতে পারি? বাইসাইকেল লেখা আছে। আর কি লিখতে পারি? বাইসাইকেল ছাড়া আর কি হয় বলো, কি হয়? মেরি গো রাউন্ড। MERRY, মেরি গো ROUND, রাউন্ড, মেরি গো রাউন্ড। আর কি হয়? আর হয় হচ্ছে পটার্স হুইল, POTTERS, পটার্স হুইল, পটার্স হুইল। আর কি হয়? উইন্ডমিলস। আচ্ছা, আমি এখানে বলবো এর বাইরেও কিন্তু আরও আমরা অনেকগুলো জিনিসের নাম জানি যেগুলো রানস অন দ্য হুইল, চাকার ওপর চলে। তোমরা কিন্তু সেইগুলো 5, 6, 7, 8 এরকম নাম্বার দিয়ে যে যতগুলো পারে খাতায় লিখবে। আমি বোঝাতে পারলাম আমি কি বললাম? এই যে আমি লিখে দিয়েছি এই চারটে,
এছাড়াও চাকার সাহায্যে চলে বিভিন্ন জিনিসের নাম আমি গতদিন বলেছি, বইয়ে আছে, সেইগুলোর নাম তোমরা অবশ্যই এখানে 1 2 3 4 করে দিয়েছি, 5 6 7 8 তোমরা করবে। নেক্সট অ্যাক্টিভিটি 2, লেটস পুট T for true and F for false sentences in the boxes given below. নিচের ডান পাশে যে বক্সগুলো দেওয়া আছে, এই যে স্টেটমেন্টগুলো আছে বা সেন্টেন্সগুলো আছে সেগুলো ট্রু না ফলস এখানে তোমরা লিখবে। আ বাইসাইকেল নিডস হুইলস টু মুভ। আ বাইসাইকেল নিডস মানে প্রয়োজন। আ বাইসাইকেল নিডস মানে প্রয়োজন। একটা বাইসাইকেলের প্রয়োজন হুইলস চাকা, টু মুভ নড়াচড়া করতে বা চলতে। ঠিক না ভুল? ঠিক, তাই না? তাই ট্রু দেব। টি, দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ দ্য বুলক কার্ট। প্রথম ট্রান্সপোর্ট ছিল গরুর গাড়ি বা বলদের গাড়ি। না, প্রথম ট্রান্সপোর্ট ছিল উডেন কার্ট, কাঠের গাড়ি। প্রথম ট্রান্সপোর্ট ছিল উডেন কার্ট, তাহলে এটা ফলস। হু অবজার্ভ দ্য ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়ান্ট হুইল। We observe the use of wheels right from the watch to the giant wheel. ঠিক আমরা ঘড়ির মতনই জায়ান্ট হুইলেও একটি চাকা দেখতে পাই। একদম ঠিক, ট্রু। মুন্নি টুক আ রাইড অনলি ইন জায়ান্ট হুইল। মুন্নি শুধু জায়ান্ট হুইলটাই রাইড করেছিল না, মুন্নি মেরি গো রাউন্ডও রাইড করেছিল, তাই এটা ফলস। তাহলে ট্রু ফলস ট্রু ফলস। প্রত্যেকে কিন্তু বাড়িতে পড়ে করবে। আমি করে দিয়েছি বলেই দেখে দেখে করে নেবে এটা কিন্তু করবে না, ঠিক আছে? প্রত্যেকে পড়বে, মানে বুঝবে, তারপর করবে। অ্যাক্টিভিটি 3, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকল লাইক। উইদাউট দ্য ইনভেনশন আবিষ্কার ব্যতীত বা আবিষ্কার ছাড়া। কার আবিষ্কার ছাড়া? হুইল, চাকার আবিষ্কার ছাড়া। দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেল লাইক, সেখানে কোনো ভেহিকেল থাকতো না। লাইক কি কি ভেহিকেল? তোমরা যা যা ভেহিকেল দেখো, ভ্যান, বাস, ট্রাম, ট্রেন, কার, বাইসাইকেল, মোটরসাইকেল, যা যা দেখো সব ভেহিকেলের নাম এখানে লিখবে। উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইলের ইনভেনশন ছাড়া দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেল লাইক, সেখানে কোনো ভেহিকেলই থাকতো না। ভেহিকেলগুলোর নাম লিখবে। ম্যান ইউজ দ্য হুইল ড্যাশ ইয়ার্স ব্যাক। কত বছর আগে ম্যান হুইল আবিষ্কার করেছিল, ব্যবহার করেছিল? ম্যান ইউজ দ্য হুইল, ইউজড ব্যবহার করেছিল, দ্য হুইল চাকা কত বছর আগে? আজ থেকে কত বছর আগে ব্যবহার করেছিল? আজ থেকে 5,500 বছর আগে, 5,500 ইয়ার্স এগো মানুষ এট ফার্স্ট হুইল ইউজ করেছিল। এখানে তাহলে 5,500 লিখবে প্রত্যেকে। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ, প্রথম চাকা ছিল। কি ছিল প্রথম চাকা? আমি বলেছি সেদিন বারবার, কি ছিল? উডেন লগ, কাঠের লগ বা কাঠের গুড়ি। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ উডেন লগ। দ্য ইনভেনশন অফ দ্য হুইল চেঞ্জ আওয়ার লিভস, আমাদের জীবনযাত্রা পাল্টে দিয়েছিল। দ্য ইনভেনশন আবিষ্কার, অফ দ্য হুইল চাকার আবিষ্কার, চেঞ্জড পাল্টে দিয়েছিল বা বদলে দিয়েছিল, আওয়ার লিভস আমাদের জীবনযাত্রা বদলে দিয়েছিল। তাহলে এখানে কি লিখবে? উইদাউট দ্য ইনভেনশন অফ দ্য হুইল দেয়ার উড হ্যাভ বিন নো ভেহিকেল লাইক কার, বাস, ট্রাম, ট্রেন, অটো, ভ্যান, টোটো, সাইকেল, বাইসাইকেল, যতগুলো ভেহিকেলের নাম পড়বে মনে পড়বে প্রত্যেকে খাতায় লিখবে। ম্যান ইউজ দ্য হুইল 5,500 years back. One of the first wheels was wooden log. The invention of the wheel changed our lives. তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 হলো। নেক্সট,
অ্যাক্টিভিটি 4, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? ডু মানে কাজ করা, তাহলে মুন্নিস ফাদার মানে মুন্নির বাবা। মুন্নিস ফাদার অ্যাপোস্ট্রফি এস, মুন্নিস সঙ্গে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস আছে, তাহলে সেটা হবে মুন্নির ফাদার, মুন্নির বাবা। মুন্নির বাবা কি কাজ করেন? প্রত্যেকে জানো, মুন্নিস ফাদার ইজ আ পটার। 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 Why is the wheel very important for a potter? Why is the wheel very important for a potter? একটা চাকা কেন খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ একজন কুমোরের কাছে? কারণ চাকা ছাড়া কুমোর পাত্র বানাবে কি করে, তাই না? চাকাটা ঘুরবে, তার উপরেই তো মাটিটা। আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, তাই না? নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো। চাকার উপর মাটির দলাটা দিয়ে দিচ্ছে, সেই চাকাটাকে খুব স্পিডে ঘোরাচ্ছে এবং হাতের সাহায্যে সে মাটিরগুলো থেকে, কাদা মাটি থেকে নানা রকম পাত্র তৈরি করছে। তাহলে হোয়াই ইজ দ্য হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর আ পটার? Because the wheel is very important for a potter because a potter used the wheel to make his things, make muddy things, কাদার জিনিসপত্র বা মাটির জিনিসপত্র তৈরি করতে। আমি এগুলো উত্তরগুলো লিখে দেবো প্রত্যেককে। When was the wheel invented? কখন চাকা আবিষ্কার হয়েছিল? The wheel was invented 5,500 years ago. The wheel was invented 5,500 years ago. Why do you think a wheel plays an important role in our lives? Because the wheel changed our lives. We go place to place very short time for the invention of wheels. আর কি করি আমরা? কোনো জিনিস, মেশিনে জিনিসপত্র তৈরি করি। আচ্ছা, এই উত্তরটা অনেকটা বড়, আমি খাতায় লিখে দেবো, প্রত্যেকে লিখে নেবে। আচ্ছা, আবার বলবো, হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু? মুন্নির বাবা কি করেন? মুন্নিস ফাদার ইজ আ পটার। হোয়াই ইজ হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর আ পটার? দ্য হুইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আ পটার বিকজ দ্য পটার ইউজ টু মেক থিংস বাই আ wheel. When was the wheel invented? The wheel was invented 5,500 years ago. Why do you think a wheel plays an important role in your lives? একটা চাকা আমাদের জীবনে কি ভূমিকা নেয়? আমরা কোনো জায়গা থেকে আরেক জায়গায় যখন যাই, চাকার ব্যবহার, গাড়িতে যাই তাতেও চাকা আছে। আমরা যে কারখানায় জিনিসপত্র ব্যবহার করি তাতেও চাকা আছে। আমরা কুয়ো থেকে জল তুলি চাকার সাহায্যে। আমরা রাইড করি, মেরিগোরাউন্ড বা জায়েন্ট হুইল, যাই করি না কেন প্রত্যেকটা জিনিসেই চাকা আছে। আমরা যে হাতে ঘড়ি পরি তাতেও চাকা আছে। এই উত্তরটা আমি লিখে দেব। লেটস লার্ন, চলো পড়ি। স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইড ইন টু পার্টস। এখানে যে সেন্টেন্সগুলো আছে তাকে দুটো ভাগে ভাগ করতে হবে। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। এখানে দেখো, she studies in class 3. Man used the wheel for transport. Wheels changed our lives. Our physical work became less. আচ্ছা, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। মুন্নি ছিল, দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে একজনের সম্পর্কে বলা হয়েছে। প্রথম সেন্টেন্সে কি বলা হয়েছে? মুন্নি সম্পর্কে। মুন্নি খুব খুশি ছিল। she studies in class 3. সে ক্লাস 3-তে পড়ে। Man used the wheel for transport. মানুষ কোথাও গেলে যানবাহনের চাকার সাহায্যে যাতায়াত করে, চাকার ব্যবহারে যাতায়াত করে। হুইলস চেঞ্জ আওয়ার লাইভস। হুইল আমাদের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছে। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লেস। আমাদের শারীরিক কসরত বা পরিশ্রম অনেক কমে গেছে। এখানে প্রথম লাইনে কার সম্পর্কে লিখেছে? মুন্নির সম্পর্কে। দ্বিতীয় লাইনেও মুন্নির সম্পর্কে। এখানে মুন্নির বদলে সি বসেছে।
মুন্নির বদলে যে শি বসেছে, এই শি হচ্ছে, শিকে বলা হয় নাউন, প্রোনাউন। মুন্নি হচ্ছে নাউন আর শি হচ্ছে প্রোনাউন। ম্যান ইউজ দ্য হুইল, এখানে ম্যান সম্পর্কে বলা হয়েছে। হুইলস চেঞ্জ আওয়ার লাইফস, এখানে হুইলের সম্পর্কে বলা হয়েছে। আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক, এখানে আমাদের শারীরিক পরিশ্রমের কথা বলা হয়েছে। আমরা প্রথমেই সেন্টেন্সটাতে কি পড়েছিলাম, যে এই সেন্টেন্সগুলোকে দুটো ভাগে ভাগ করতে হবে। এবার আমরা কি করে দুটো ভাগে ভাগ করব, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এ বাবা এবার কেমন কথা, একটা সেন্টেন্সকে তাকে আবার দুভাগে ভাগ করে। কিভাবে দুভাগে ভাগ করব? যার সম্পর্কে কিছু বলা হয়েছে তাকে আলাদা করে দেব। যেখানে যেমন মুন্নির সম্পর্কে বলা হয়েছে, মুন্নিকে আলাদা করে দেব, আর যেটা বলা হয়েছে সেটাকে আলাদা করে দেব। তাহলে কিভাবে আলাদা করব? এখানে মুন্নিকে আলাদা করব, শিকে আলাদা করব, ম্যান আলাদা করব, হুইলস আলাদা করব, আবার ফিজিক্যাল ওয়ার্ক করব। তাহলে এটা হচ্ছে সেন্টেন্সের দুটো ভাগ হয়ে গেল। এখানে হচ্ছে ম্যান, মুন্নি, শি, ম্যান, হুইলস, আবার ফিজিক্যাল ওয়ার্ক। দেখো নিচে চলে এসো, এখানে দেখেছো ওভাবেই পার্ট 1 ভাগ করেছে এরকম ভাবে, আর 2তে ভাগ করেছে বাদ বাকি অংশটাকে। মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি, মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি। শি স্টাডিজ ইন ক্লাস 3, শি আলাদা করে দিয়েছে, স্টাডিজ ইন ক্লাস 3 আলাদা করে দিয়েছে। ম্যান ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট, ম্যান আলাদা করে দিয়েছে, ইউজ দ্য হুইল ফর ট্রান্সপোর্ট আলাদা করে দিয়েছে। দ্য হুইল, চাকা, চেঞ্জড আওয়ার লিভস, আওয়ার ফিজিক্যাল ওয়ার্ক বিকেম লিভস করবে। Activity 5. Let's match the word of the blue box with that of the green box to match the complete meaningful sentence. বাদিকে নীল বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে ব্লু বক্সে, ডান দিকে গ্রিন বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। বাদিকের ব্লু বক্সের ওয়ার্ডের সঙ্গে ডান দিকের গ্রিন বক্সের ওয়ার্ড মেলাতে হবে, মিলিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। হুইলস, ফিজিক্যাল লেবার, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস, নোবডি, উই। যারা প্রত্যেকে পড়েছো, কাউকে আমাকে এই অর্থগুলো বলে দিতে হবে না, আমি আগের দিন পড়িয়েছি, লিখিয়ে দিয়েছি। হুইলস ফিজিক্যাল লেবার, হুইলস চাকা, ফিজিক্যাল লেবার শারীরিক পরিশ্রম। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল প্রথম চাকা, নোবডি কেউ না, উই আমরা। বিকেম লেস কমে গেছিল, রান মেশিনস মেশিন চলে, মুভ ইজিলি খুব আস্তে চলতো, ওয়াজ দ্য পটার্স হুইল কুমোরের চাকা ছিল, নোজ দ্য অ্যান্সার উত্তরটা জানে। তাহলে হুইলস মুভ ইজিলি, হুইলস মুভ ইজি। ফিজিক্যাল লেবার বিকেম লেস, ফিজিক্যাল লেবার বিকেম লেস শারীরিক পরিশ্রম কমে গিয়েছিল। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ দ্য পটার্স হুইল, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ দ্য পটার্স হুইল প্রথম চাকা ছিল কুমোরের চাকা। নোবডি নোজ দ্য অ্যান্সার কেউ উত্তরটা জানে না। উই মুভ ইজিলি আমরা খুব তাড়াতাড়ি চলাফেরা করতে পারি। তাহলে হুইলস রান মেশিনস, হুইলস রান মেশিনস, ফিজিক্যাল লেবার বিকেম লেস, ওয়ান অফ দ্য ফার্স্ট হুইল ওয়াজ দ্য পটার্স হুইল, নোবডি নোজ দ্য অ্যান্সার, উই মুভ ইজিলি। আরেকবার বলবো, হুইলস রান মেশিনস, ফিজিক্যাল লেবার বিকেম লেস, one of the first wheel was the potter's wheel, nobody knows the answer, we move easily। তাহলে এখানে আমরা সেন্টেন্সটাকে দুটো ভাগে ভাগ করলাম। এখানে বাদিকের ওয়ার্ডের সঙ্গে ডান দিকের ওয়ার্ড মিলিয়ে 5টা করে সেন্টেন্স পেলাম। এরপর নাও ডিভাইড দ্য সেন্টেন্সেস অ্যাজ শোন বিফোর। এই যে এখানে যে আমরা দেখিয়েছিলাম কিভাবে সেন্টেন্সের দুটো করে ভাগ করি, এখানেও আমরা এই সেন্টেন্সগুলোকে দুটো করে ভাগ করব। শি হেল্পস হার ফাদার, সে তার বাবাকে সাহায্য করে। সি ওয়েন্ট টু দ্য ফেয়ার, সে মেলায় গিয়েছিল। হি বট আ পেন ফ্রম দ্য মার্কেট, সে বাজার থেকে একটি কলম কিনেছিল। উই ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ, আমরা নানাভাবে চাকার ব্যবহার করে থাকি। আবার বলবো, শি হেল্পস হার ফাদার,
সে তার বাবাকে সাহায্য করে। শি ওয়েন্ট টু দ্য ফেয়ার, সে মেলায় গিয়েছিল। হি বট আ পেন ফ্রম দ্য মার্কেট, সে মার্কেটে বা বাজারে গিয়ে একটি পেন কিনেছিল, বাজার থেকে একটি পেন কলম কিনেছিল। উই ইউজ হুইলস ইন ডিফারেন্ট ওয়েজ, আমরা নানাভাবে চাকার ব্যবহার করে থাকি। নাও আমরা কি করব? নাও উই ডিভাইড দ্য সেন্টেন্সেস ইন্টু টু পার্টস। নাও উই ডিভাইডেড দ্য সেন্টেন্সেস ইন্টু টু পার্টস। এখানে যার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে? শি সম্পর্কে বলা হয়েছে। তাহলে শিকে রাখবো একটা পার্টে, শিকে রাখবো একটা পার্টে, আর বাদ বাকিটাকে রাখবো আরেকটা পার্টে। তাহলে তোমরা এখানে কি করবে? দুটো বক্স করবে, দুটো বক্স করবে। বক্স করে কি করবে? 1 2 3 4 5 4 করবে। এখানে লিখবে যার সম্পর্কে বলা হয়েছে। ফার্স্ট বক্সে কি লিখবে? যার সম্পর্কে বলা হয়েছে তার নাম বা সেই প্রোনাউনটা, আর ডান দিকের বক্সে বক্স নাম্বার 2তে যেটা লেখা হয়েছে সেটা লিখবে। 1 she helps her father. 2 she went to the fair. She went to the fair. He bought a pen from the market. এই বক্সে লিখবে he, এই বক্সে লিখবে bought a pen from the market. We use wheels in different ways. এখানে লিখবে we, এখানে লিখবে use wheels in different ways. ওকে, সবাই বুঝেছো প্রত্যেকে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আরেকবার বলবো। এখানে আছে ওয়ার্ডরোব, ফ্যাক্টরিজ, ওয়ার্কশপ হোয়ার মেশিনস মেক থিংস, ইনভেন্টেড, ক্রিয়েটেড সামথিং নিউ, ট্রান্সপোর্ট, মিনস অফ গেটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, গিয়ার, দ্য পার্ট হুইচ কন্ট্রোলস দ্য স্পিড অফ আ মেশিন। এভরিবডি ট্রাই টু লার্ন দিস ওয়ার্ডস ট্রোভ। ওকে, প্রত্যেকে চেষ্টা করবে এইগুলোকে মুখস্থ করার। নেক্সট, অ্যাক্টিভিটি 1। এখানে আমাদেরকে চাকার ব্যবহার হয়েছে এরকম 4টে জিনিসের নাম লিখতে বলেছে, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যতগুলো পারো ততগুলো লিখবে। আমি কি বোঝাতে পেরেছি? এখানে 4টের নাম লিখতে বলেছে, কিন্তু তোমরা খাতায় যে যতগুলো জিনিস পারো ততগুলোর নাম লিখবে। নেক্সট, অ্যাক্টিভিটি 2। ট্রু ফলস, যেটা ট্রু তার পাশে ট্রু, যেটা ফলস তার পাশে ফলস। আ বাইসাইকেল নিড হুইলস টু মুভ, একটি বাইসাইকেলের চলাফেরা করতে চাকার প্রয়োজন। ট্রু। দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ আ বুলক কার্ট, প্রথম ট্রান্সপোর্ট ছিল বুলক কার্ট। নো, দ্য ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ আ উডেন কার্ট। ফলস। উই অবজার্ভ ইউজ অফ হুইলস রাইট ফ্রম দ্য ওয়াচ টু দ্য জায়ান্ট হিল। অফকোর্স, আমরা হুইল কোথায় কোথায় দেখতে পাই? একটা ঘড়ি থেকে একটা জায়ান্ট হুইলে আমরা ঘড়ি দেখতে পাই। So now it is true. Munni took a ride only the giant troop. No, Munni was riding the merry-go-round also. So these sentence is false. মুন্নি শুধু জায়ান্ট হুইলেই কিন্তু চড়েনি, রাইড করেনি, সে মেরি গো রাউন্ডেও রাইড করেছিল, তাই এটা ফলস। নেক্সট, অ্যাক্টিভিটি 3। fill in the blanks. Without the invention of wheel, there would have been no vehicle life. আমরা যদি চাকার আবিষ্কার না করতো তাহলে আমরা এই জিনিসগুলোকে, এই ট্রান্সপোর্ট বা ভেহিকেল বা গাড়িগুলোকে পেতাম না। যে যে গাড়িতে চাকার ব্যবহার করা হয় প্রত্যেকের নাম লিখবে, আমি আর বলবো না। ম্যান ইউজ দ্য হুইল ড্যাশ ইয়ার্স ব্যাক, এটাও আমি বলবো না। মানুষ কত বছর আগে চাকার আবিষ্কার শিখেছিল। ওয়ান অফ দ্য ফার্স্ট হুইলস ওয়াজ পটার হুইলস বা উডেন লগ। পটার হুইলসটাই বেস্ট হয়, আমি এর আগে বলেছিলাম উডেন লগ দরকার নেই, পটার হুইল লিখবে। দ্য ইনভেনশন অফ দ্য হুইল চেঞ্জ আওয়ার লিভস। অ্যাক্টিভিটি 4, এখানে কোশ্চেন অ্যান্সার আছে, প্রত্যেকে চেষ্টা করবে একা একা প্রশ্নের উত্তর লেখার। নেক্সট দিন আমি চেক করে দেবো। হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু, চেক করে দেবো এবং লিখেও দেবো। মুন্নির বাবা কি করেন? হোয়াই ইজ হুইল ভেরি ইম্পর্টেন্ট ফর আ পটার, একজন পটারের জন্য একটি চাকা কেন খুব প্রয়োজনীয়। হোয়েন ওয়াজ দ্য হুইল ইনভেন্টেড, কবে, আজ থেকে কত আগে হুইল আবিষ্কার হয়েছিল। হোয়াই ডু ইউ থিঙ্ক আ হুইল প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইভস, একটি চাকা তুমি কিভাবে মনে করো একটি চাকা আমাদের জীবনকে পরিবর্তন করেছে। প্রত্যেকে যে যা পারো লিখবে, আমি পরে লিখে দেব। আচ্ছা, লেটস লার্ন
স্টাডি হাউ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 পার্টস। প্রত্যেকে পড়ে বলো এই সেন্টেন্সগুলোকে দুটো ভাগ করেছে, এটা আর বলার নেই। এখানে বাদিকের সঙ্গে ডান দিক মেলাবে, মিলিয়ে সেন্টেন্স তৈরি করে নিচে লিখবে, খাতায় লিখবে। এখানে কি আছে, কতগুলো সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলোকে এখানে যেমন আমি ডিভিশন করে দেখিয়েছি, এখানেও প্রত্যেকে বাদিকে একটা বক্স করবে, ডান দিকে একটা বক্স করবে, 1 2 3 4 দিয়ে বাদিকে যার সম্পর্কে বলা হয়েছে তাদের নাম লিখবে এবং যা বলা হয়েছে সেটা ডান দিকের বক্সে লিখবে। তাহলে প্রত্যেকে নিশ্চয়ই বুঝেছো, প্রত্যেকে খাতায় পড়বে, আমি পরের দিন আবার এগুলোকে পড়াবো। ঠিক আছে, নাও ওকে, টাটা, বাই, বি সেফ অ্যান্ড হেলদি এভরিবডি।